তো আজকে আপনাদেরকে এমন গোপন টেকনিকগুলো বলবো যে গোপন টেকনিকে আপনারা ঘরের কাজ করতে পারবেন। এই পাশে গাচ্ছি ৯টা ইট, ৯টা। ৯টা আর এই পাশে? এই পাশে গাচ্ছি ৮টা। ৮টা। মানে একটু একটু নিচু চলতে হয় নাকি? নিচু সহজে মুখাটা খুলে যাবে। এই দেখেন, এই যে পানি বের হয়ে গেল। আবার যারা গরু পালন করেন কিংবা করতে চাচ্ছেন, অতি ফার্স্টে আমাদের কি প্রয়োজন? গরু পালন করতে হলে আমাদের একটা ঘরের প্রয়োজন। ঘর ছাড়া কিন্তু আপনি গরু পালন করতে পারবেন না। দেখা যায় বিভিন্ন রোগবারাদি, হ্যাঁ, মশামাছি, গরু মোটা তাজা হয় না, বিভিন্ন সমস্যা থাকে। তো আমরা পরিপূর্ণ একটি খামার যদি তৈরি করে থাকি, গ্রামের ভিতরে যেমন আমাদের উত্তর অঞ্চলে যে ছোট মিনি খামার রয়েছে, দেশি গরু পালন করে থাকে। তো আজকে আপনাদেরকে এমন গোপন টেকনিকগুলো বলবো যে গোপন টেকনিকে আপনারা ঘরের কাজ করতে পারবেন খামার শিটের অল্প টাকা খরচ করে যে ঘরটা তৈরি করবেন। তো আজকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। প্রথমে আমরা এখানে উঠবো। তো প্রথমে আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে সিঁড়ি। গরুর জন্য এরকম সিঁড়ি লাগবে, কেননা জায়গাটা ঢালকাত, এরকম র্যাক র্যাক করে দিবেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, পড়ে না যায়, উঠতে যেন অসুবিধা না হয়, আচ্ছা, আচ্ছা, আমরা ওটা ভালোভাবে উঠতে পারবেন। তো আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত ছোট মিনি খামার। যাদের কম বাজেটের মধ্যে আপনারা পরিপূর্ণ একটা সুন্দর মিনি খামার তৈরি করতে পারবেন, অসাধারণ একটি খামার। তো প্রথমে আমি যাই যে খামার শিটের চারির মাপগুলো কত ফিট আছে, কোনভাবে কত? অবশ্যই। তো প্রথমে আমরা যখন গাঁথনি করছি, এটা দেওয়া আছে 5 ইঞ্চি ওয়াল। এটা 5 ইঞ্চি ওয়াল দেওয়া আছে। এই পাশে গাচ্ছি 9টা ইট, 9টা। আর এই পাশে? এই পাশে গাচ্ছি 8টা। 8টা। মানে একটু নিচু চলতে হয় নাকি? নিচু যাতে হয়, ঢালকাত দেওয়া আছে। আর এই পাশটা আমরা রাখছি স্কোয়ার নিয়েছি, জায়গা যেরকম ওইরকম ভাবে আমরা করে দিয়েছি 2 ফিট। এই পাশেও 2 ফিট, মানে স্কোয়ার, দেখতে যেন সৌন্দর্য হয়। 2 ফিট স্কয়ার না? স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, ভিতর পাশটা কিরকম ভাবে করা হয়েছে? ভিতর পাশেরটা, এই সাইডে যেহেতু 8টা, এই পাশে থাকবে 1 ফিট, এই পাশে একটু উঁচু থাকবে। আর এখানে দর্শক অনেকে ভুল করেন, যে ভুলের কারণে আপনার খামারে গরুগুলো দেখেন অনেক অসুবিধায় থাকে, খেতে পারে না, ময়লা আবর্জনা জমে এখানে একটা সৃষ্টি হয়, জীবাণু সৃষ্টি হয়ে যায়। তো আপনারা লক্ষ্য রাখবেন, এই কাজটা কখনো ভুল করবেন না। মিস্ত্রিদের যখন কাজ করাবেন দেখাবেন এই ভিডিওর মাধ্যমে। এই পাশে কোনায় রাউন্ড মেরে দিয়েছি, এই পাশে দিয়েছি, এই পাশে, মানে চারোপাশে দেওয়া হয়েছে, যাতে পানিটা দেওয়ার সাথে সাথে, খাবারটা দেওয়ার সাথে সাথে মাঝখানে থাকবে, এখানে গরুটা সঠিকভাবে খাইতে পারবে। আর যদি আপনারা এখানে রাউন্ড না করেন, দেখবেন যে কোনায় অনেক খাদ্যগুলো জমে থাকে, এর কারণে এখানে হয়ে যায়, ময়লা হয়ে যায়। এবং এখানে পরিষ্কার করার জন্য একটা রাখতে পারেন আপনারা, ফোম রাখতে পারেন, ফোমের প্রয়োজন নাই। তো এদিকের মাপটা দেখাইলাম। তা আমরা এই পাশে যাব। এই দেখেন দর্শক, বিনা খরচে বিনা পয়সায় আপনারা শুধু বোতল ব্যবহার করবেন, যেটা 250 মিলি বোতল। আপনারা অনেকে জিজ্ঞেস করতে পারেন 250 মিলি পাইপও দেওয়া যায়, পাইপ দিলে সুবিধা হয় না, ওটা পানি চোয়ায়। পানি চোয়ায়। ঠিক আছে, আমি অনেক জায়গায় ট্রাই করছি, অনেক খামারে দেখছি, মুখাটা লাগাইতে গেলে দেখা যায় যে পাইপটা টাইট দিতে হয় সেলাই দিয়ে, আবার সেলাই দিয়ে খুলতে হয়। এই ভোগান্তি আপনারা ভুগবেন না। এরকম 250 মিলি বোতলটা এখানে দিয়ে দিবেন। আবার অনেকে ভাববেন যে গরু এটা যদি পাড়া দেয়, পাড়া দিবে না। এই যে আমরা ভিতরে রাউন্ড করে দিয়ে দিছি, যাতে মুখাটা এদিকে পাউডার না লাগে। ঠিক আছে। আর এই যে অনেকে দেয় অ্যাঙ্কেলের যে ইটা আছে, পাতি রড, এটা রড দেওয়া হয় নাই, এটা দেওয়া হয়েছে এরকম ধরনের একটা রাউন্ড একটা রিং। এটা কি হাড়ি হয় বেশি? হ্যাঁ, এটা হাড়ি হয়, রশিটা কাটবে না, এটা রশি কাটবে না। এই পাশে একটা, এই পাশে একটা দেওয়া হয়েছে, মানে 2 পাশ থেকে বাদাই করা হবে। আর এখানকার হাইটটা আপনাদের দেখাচ্ছি, অনেকে নিচেও দেয়, গরু পাও দিয়ে ওখানে উঠে যায়। আচ্ছা, এটা কত ফিট দেওয়া আছে? এটা 22 ইঞ্চির মতো দেওয়া আছে, আরো বেশি দেওয়া যায়, গরু বুঝে। অনেকে বড় গরু পালন করেন, আচ্ছা, আপনারা ওখানে হয়তো আর একটু উঁচু করে দিবেন। আর যারা ছোট, যেহেতু এটা দেশি গরু পালন করবে, এটা ছোটখাটো, নিচুটা কম দেওয়া হয়েছে যাতে খাইতে সুবিধা হয়। আমি এখন আপনাদের প্রমাণ দেখাচ্ছি, পানি ছেড়ে। এই যে দেখেন, আমি পানি দেই, এই যে পানি ঢেলে দিলাম, প্রমাণ। হয়তো আপনারা ভাববেন যে না, যেখানে যত পানি ঢালা হয়েছে সব পানি, এই যে দেখেন, এই যে পানি
সব এই জায়গায় আসছে, মাঝখানে মাঝখানে চলে আসছে। এটা খাদ্য যেভাবে দেন এখানেই থাকবে। তো আমি যেখানে আপনাদের প্রমাণটা দেখাচ্ছি যে আপনারা সুবিধা হবে আপনাদের। এই যে ধরেন মুখাটা খুলে দিলাম, অতি সহজে মুখাটা খুলে যাবে। এই দেখেন, এই যে পানি বের হয়ে গেল। আবার অতি সহজে আপনারা মুখাটা লাগাই দিলেন, এক ফোঁটা পানি চুয়াবে না এখানে। দেখেন দর্শক, একটা ফোঁটা পানি এখান থেকে চুয়াবে না। বোতল ব্যবহার করবেন। তো আমরা এটা এই পাশেরটা হাইটটা যদি দেখতাম, এই পাশের হাইট আপনাদের ব্যালেন্স অনুযায়ী আপনারা হাইট করতে পারবেন। ঠিক আছে, ওনারা এখানে দেখেন হাইটটা দিয়েছে 25 ইঞ্চি, অর্থাৎ 25 ইঞ্চি আছে ওয়ালটা। আরো আপনারা উঁচু করতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এটা অ্যামাউন্ট বুঝে খরচ করা হয়েছে কম টাকার মধ্যে। 25 ইঞ্চি আছে এই পাশে। আর ঢালাইয়ের বিষয়টা আসি দর্শক, যে ভুলের কারণে আপনার গরুর অনেকটাই সমস্যা হবে এবং আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, মানে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে একটা ভুলের কারণে। এই ভুলটা অনেকে করছে আমাদের এই গ্রামে, এখন কিন্তু সেই ভুলটা শুধরে নিচ্ছে। কি ভুল সেই ভুলটা এখন আপনাদের দেখাবো। অনেকেই এই যে ঢালাইটা যদি দিয়েছে, এই ঢালাইটা অনেক ঢালকাত করে, 5 ইঞ্চি 6 ইঞ্চি ঢালকাত করে। এটা কিন্তু স্বাভাবিক দিয়ে আছে 1 থেকে 2 ইঞ্চি ঢালকাত, যাতে গরু এখানে শুইতে পারে, পিছলে না যেন পড়ে যায়। ঠিক আছে, আর কখনো ঘোলা ব্যবহার করবেন না, গ্রাইডিং ব্যবহার করবেন না সিমেন্টের। শুধু আপনারা এমনি ফিনিশিং করে দেওয়ার পরে ম্যাট ব্যবহার করবেন, কাউ ম্যাট। তাহলে আপনার ঢালাইটা অনেকদিন টিকবে। আর ঢালাইটা অবশ্যই আমরা দিয়েছি এখানে 3 ইঞ্চি, মানে 3 ইঞ্চি ঢালাই দিছি। সিমেন্টটা একটু বেশি খাটানো হয়েছে, এখন ঢালাইটা মজবুত হয়েছে। তো আমরা দীর্ঘ এবং পোস্ত মাপ নিব। তো এটা আসলে কত টাকা খরচ হয়েছে, অল্প টাকা খরচে আপনি আপনার বাড়িতে করতে পারবেন। অনেকে কমেন্ট করেন যে চারিগুলো এরকম হয় নাই। আসলে ভাই, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চারি তৈরি করে থাকে। আমাদের এই উত্তর অঞ্চলে আপনারা যদি আসেন দেখতে পারবেন যে প্রতিটা বাড়িতেই এইভাবেই খামার শীট করে, কেননা দেশি গরু পালন করে। হয়তো আপনাদের অঞ্চলে বিভিন্নভাবে পালন করে থাকে, এটা ভুল বুঝবেন না। আর এটা আপনাদের দেখাচ্ছি, এই পাশে আছে মানে 8 ফিট আছে, 8 ফিট আছে। আর এখানে এই যে আরেকটা গোপন বিষয় আছে দর্শক, গোপন বিষয়টা আপনাদের বলি। কয়েলের দিন শেষ, এই যে পাশ দিয়ে আমরা জায়গা রাখছি, এটা আমরা এদিকে লাগাই দিতে পারতাম, কেননা কয়েল অনেক টাকার কয়েল ব্যয়বহুল হয়। মুসুরি লাগানোর জন্য এই পাশ দিয়ে ফাঁকা রাখা হয়েছে, এখানে মুসুরি লাগাইতে পারে পুরোটাই, তাহলে মশা ধরবে না। ঠিক আছে। আর তো দর্শক, আপনারা যারা ঘর দিবেন, যে ভুলগুলো করা যাবে না, এখানেও বিষয় আছে। অনেকে ঘর দেয় 8 ফিট টিনের, 8 ফিটা টিনের ঘর দিলে অনেকটাই সমস্যা হয়। কি সমস্যা? দেখা যায় যে 8 ফিটা ঘর দিলে পিছনের দিকে জায়গা থাকে না চারি তৈরি করার পর। যেহেতু ইনারা ছোটখাটো খামার তৈরি করবেন, দেশি গরু পালন করবে, তাই ওনাদের আগে এই ঘরটা দেওয়া ছিল 8 ফিটা টিনের। তা আপনারা যারা নতুন করে ঘর দিবেন, অবশ্যই আপনাদের এটা মাথায় রাখতে হবে, আমরা জায়গা বৃদ্ধি করার জন্য 9 ফিট টিনের ঘর, 9 ফিট টিনের চালার ঘর দিবেন। তাহলে আপনাদের জায়গা পিছনে বেশি থাকবে, আপনারা হেঁটে অনেকটা সুবিধা হবে, হাঁটা চলা করে গরু শুইতে পারবে ভালোভাবে। আর এই ঘরটা এদিকে দীর্ঘ আছে 14 ফিট, 14 ফিট ভাই 11 ফিট, 11 ফিট জায়গা। আর এটা সম্পূর্ণ কত টাকা খরচ হয়েছে? একদম কম টাকায় কম খরচে ছোটখাটো খামার শীট, যারা ছোট খামার শীট করতে চান কম বাজেটে, এরকম ভাবে আপনারা করতে পারেন। তো আমরা এই যে সামনের দিকে দেখাচ্ছি, সামনে কিভাবে আপনারা ঝাপ তৈরি করবেন, যে ঝাপটা আপনারা চালিয়ে দিতে পারবেন। এখানে আমরা দিয়েছি কিভাবে আপনাদের দেখাচ্ছি, আসেন। বান্দা আছে, বান্দা। এই যে দর্শক, যখন আমরা রাতের বেলা ঝাপ বন্ধ করে দেব আর দিনের বেলায় এই ঝাপটা এইভাবে চালিয়ে দিব, যেহেতু কালকে কাজ করা শেষ হয়েছে এই ঘরটার, এখনো সেভাবে করে না, এই পাশে লাগাই এই পাশে লাগাই দিবে। আর এই যে বিটটা দেওয়া হয়েছে, যাতে বৃষ্টি আসলে এই পানিটা ওদিকে না যায়, এই যে চিকন করে একটা বিট দেওয়া ধরা হয়েছে। আর এই যে পাশে একটা ঝাপ দিছি, আলো বাতাস যত আসবে আপনার গরু থেকে অনেকটাই সুবিধা হবে।
মানে আলো বাতাসটা আসলে গরুর কিন্তু গরমটা লাগবে না, রোগ বালাই কম হয়। রোগ বালাই কম হবে। আর এই যে পাশ দিয়ে সুন্দর করে ফিনিশিং করা হয়েছে যাতে কোনো পানি টানি ধুয়ে দিলে ওই পাশ দিয়ে একবারে চলে যাবে, ঠিক আছে। আর ওই পাশে যে একটা কাজ করা হয় না, এখানে কাজ করা হবে বেড়া দিয়ে, ওই পাশে আর একটা ঝাপ সিস্টেম করা হবে, ওই পাশ থেকে বাতাসটা ঢুকবে, কারেন্ট চলে গেলেও ঘর ঠান্ডা থাকবে, ঠিক আছে। দেখা যায় যে পানি দিলেই এই যে পানি যাওয়ার জায়গা, এটা পাইপ ব্যবহার করা হয়েছে, এখান দিয়ে ঘরটা ধুয়ে দিবেন, পানি চলে যাবে। খরচা এদিক থেকে আই। তো দর্শক আপনাদের বলে দিচ্ছি যে এই ঘরটা আসলে কত টাকা খরচ। এটা খরচ আপনার মিনিমাম 1000 ইট লাগছে, যার দাম 10,000 টাকা। আর 5,000 টাকার মতো মিস্ত্রি খরচ, 15,000 টাকা। সিমেন্ট আছে 10,000 টাকা, খোয়া দিয়ে এখানে খোয়া আছে 5,000 টাকা। এভারেজ দেখা যায় ঘর টর দিয়ে আপনি 40 থেকে 50,000 টাকার মতো লাগবে। না গল্প সহকারে। ঘর সহ, মানে টিনের ঘর সহ নতুন করে যদি দেন 40 থেকে 50,000 টাকা লাগবে, বেশি লাগবে না। লাগলে এদিকে কম লাগতে পারে, কিন্তু বেশি লাগবে না। এই ঘরটা খরচ হয়েছে 40-50 মতো, না 50,000 টাকার মতো। এখানে এই যে দেখেন ওয়ারিং এর কাজ করা হচ্ছে, ওয়ারিং করা হচ্ছে, এই ঘরে ফ্যান সেট করা হবে। তার কি 1 নাম্বারটা দিতেছেন কাজ হয়। এই দেখেন সুন্দরভাবে নিজেই কাজ করতেছে, নিজে ইলেকট্রনিশিয়ান, মানে কারেন্টের কাজ করেন। দেখেন এই যে তার মজবুত তার দিয়ে ওয়ারিং করা হচ্ছে, খুব ভালো লাগলো। তো দর্শক আমাদের এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং প্রতিনিয়ত কৃষি বিষয়, গরু খামারি সকল তথ্য, সঠিক তথ্য পরামর্শ জানতে আমাদের চ্যানেলের বেল নোটিফিকেশন অল করে পাশেই থাকবেন। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।